আম্মু বাসায় না থাকায় আমরা 4 ভাই বোন মিলে কি কি রান্না করলাম আর কিভাবে করলাম সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। প্রথমে আমি নানের ডোটা তৈরি করে নিব। তার জন্য একটা বোলের মধ্যে পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো ইস্ট ইউজ করব। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু বেশি ইউজ করতে হবে। তারপর দিব 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার, এটা মাস্ট বি ইউজ করতে হবে। তারপর দিব একটা ডিম আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে ফেটে নিতে হবে। যেহেতু চিনি ইউজ করেছি, যেন আস্ত দানা না থাকে ওই রকম ভাবে মিক্স করে নিবে। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে দিবে ময়দা। পারফেক্ট একটা ডো বানানোর জন্য অল্প অল্প করে দুধ দিবে, তারপর ময়দা দিয়ে মিক্স করবে, তাহলে খুব সুন্দর একটা ডো হবে। আর এখানে যে তোমার দুধ ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, চাইলে তুমি পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবে। ডোটাকে এক পাশে রেস্টে রেখে দিয়ে চলে এসেছি বিফ ভুনা করার জন্য। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত মশলাগুলো, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ। দেওয়ার পর দিয়ে দিব গরু মাংসগুলোকে, দিয়ে এটাকে খুব ভালো করে আগে ভেজে নিতে হবে। আমি আজকে এটা একটু অন্যরকম ভাবে রান্না করবো, তোমরা সবটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। যখন গরু মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। এর মধ্যে দিয়ে দিব তখন পেঁয়াজ কুচিগুলোকে। এখানে আমি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের করব, তার জন্য পেঁয়াজটাকে একটু বেশি ইউজ করেছিলাম। তোমরা তো ভিডিওর মধ্যে দেখলে যে আমি অনেকক্ষণ লাগিয়ে কিন্তু এই গরু মাংসগুলোকে ভেজেছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে সবকিছু আবারও খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এদিকে মশলার সাথে গরুর মাংসটা খুব ভালো করে মিশে যাক, আর অন্যদিকে চলো আমরা আগে মেয়োনিজটা বানিয়ে নিই। তার জন্য আমি পানির মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে আর কি 2টা ডিম পুচ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো চিনি, 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর হচ্ছে একটু লেবুর রস, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচের মতো তেল, আর 1 টেবিল চামচের মতো ভিনেগার। আমার কাছে কালো গোলমরিচ ছিল, বাট আম্মু কোথায় রাখছে আমি জানি না, তার জন্য আমি আস্তটাই দিয়ে দিয়েছিলাম। তারপর তাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মজাদার, খুবই মজাদার একটা মেয়োনিজ। এটা তোমরা 7 দিনেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারবে। মেয়োনিজ তো টোটালি রেডি। চলো এখন বিফ বোনার বাকি প্রসেসগুলো শেষ করে ফেলি। একে একে এখানে আমি সব স্পাইসেস গুলো দিয়ে দিচ্ছিলাম, যেমন মরিচ, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম কিউব করে কেটে রাখা টমেটো, কিশমিশ আর বাদাম বাটা, আর দিয়েছিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ, দিয়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে দিয়ে দিয়েছিলাম অল্প একটু পানি আর কাঁচা মরিচ। তারপর এগুলোকে একটু হালকা নেড়াচাড়া করে নিচ্ছিলাম। আমরা যেহেতু 4 ভাই বোন কাজ করছিলাম, তাই আমরা কাজগুলো একটু ডিভাইডেড করে নিই, যেহেতু তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যায়। আর এইদিকে দেখো ডো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল। তারপর এখানে কিন্তু বাতাস থাকে, ওইগুলো আমি একদম ভালো করে মতে বের করে নিচ্ছিলাম। আর অলওয়েজ কাই মতার কাজে আমার ভাই সবসময় সাহায্য করে, কারণ আমার মাথায় কাই ওইরকম ভালো হয় না। তারপর এখানে আমরা বিভিন্ন সাইজে লেচি কেটে নিচ্ছিলাম। একটা মজার বিষয় দেখো, আমার ভাইকে বলেছিলাম পেঁয়াজগুলোকে একটু তুমি কিউব করে কেটে দাও, আর ওর কিউব করে কাটার নমুনা দেখো। আচ্ছা যাক, পরে আমি লাস্টে একটু গোলমরিচ দিয়ে আর হচ্ছে ভাজা জিরার মশলা দিয়ে আমি উঠিয়ে নিয়েছিলাম। চলো এবার আমরা নানরুটিগুলো এক এক করে সেঁকে নেই। দেখো নানরুটিগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ফুলছে। এটা হচ্ছে আমার 2nd বার বানানো, আশা করছি 3rd বার বানালে আরো অনেক পারফেক্ট হবে। যতটুকুই হয়েছে খুবই সুন্দর, মানে আমার এক্সপেকটেশনের বাহিরে ছিল যে এত ভালো হবে। প্রত্যেকটা নানরুটি খুবই সুন্দর করে ফুলছিল, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে সব আম্মুর করা রেসিপি, জাস্ট আম্মুকে আমি ফলো করার ট্রাই করেছি। আম্মুর কাছ থেকে এগুলো আমার শেখা। আমি জানি না ঠিক কতটুকু করতে পেরেছি, বাট আশা করছি কাছাকাছি গিয়েছে। অলওয়েজ কিন্তু আম্মু আমার ভিডিও দেখে, যদি আমি এখানে কিছু ভুলও করে থাকি, আম্মু যেহেতু এই মুহূর্তে বাসায় নাই, ভিডিও দেখার পরে অবশ্যই আমাকে বলবে যে তুমি এটা ভুল করেছো, এটা কম দিয়েছো, ওটা বেশি দিয়েছো। অলওয়েজ ভুলগুলো ধরিয়ে দেয়, তার জন্য আমি আরো ইমপ্রুভ করতে পারি রান্নার মধ্যে। চলো ছাড়ো, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, টাটা, বাই।